আইসিসি টি-20 বিশ্ব আসরের ১ মাসেরও কম সময় বাকি, অথচ বাংলাদেশ দলের ভারত সফর এখনো অনিশ্চিত। সরকার থেকে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান নিয়ে অনড়। তামিম ইকবালের মতে আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সরকার কিংবা দর্শকের চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের স্বার্থে বাস্তববাদী হবার পরামর্শ। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সবকিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সবকিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ভেন্যু অনিশ্চিত হওয়ায় প্রস্তুতিতেও প্রভাব পড়বে ক্রিকেটারদের। সিলেটে আবদ্ধ বিপিএল নিয়েও ক্ষোভ তামিমের। কোন কারণে চট্টগ্রামে বিপিএল হচ্ছে না সে প্রশ্ন তুললেন সাবেক টাইগার অধিনায়ক। ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছে। এদিন আবারও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন তামিম। দেশের ক্রিকেট নিয়ে কাজ করার বদলে বিসিবি কেবল সময় নষ্ট করছে বলেও মন্তব্য তার। এই ক্লাবগুলা খেলছে না, তখন এই ক্রিকেট বোর্ড বলেছে যে এই 8টা টিমের জন্য তারা টুর্নামেন্টটা একটা আয়োজন করবে। ওই টুর্নামেন্টেরও কোনো ঠিক ঠিকানা নেই। আমি কোয়াবের পেজে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, ওই ভয়েস রেকর্ডটা তাদের কাছেও গিয়েছে। যাওয়ার পরের দিনই ওনারা টুর্নামেন্টের ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা বলেন তো টুর্নামেন্টের কি কিছু জানেন আপনারা? দে আর অনলি বাইং টাইম। ক্রিকেট থেকে অবসর না নিলেও আপাতত ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।